পোটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা আমাদের উপর ক্যালকুলেট করতে হবে। এখানে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই রয়েছে, যেটা ডাইরেকশন হচ্ছে এইদিকে, এবং এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইপোল রয়েছে মাইনাস কিউ প্লাস কিউ, এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 12। ঠিক আছে, মানে এ থেকে বি পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2l। এরপর এই মাইনাস কিউ চার্জ এবং প্লাস কিউ চার্জ তারা যে পজিশনে রয়েছে, মানে এ পজিশন অ্যান্ড বি পজিশন, তো এ পজিশনে আমি ধরে নিচ্ছি পোটেনশিয়াল হচ্ছে ভিএ, আর বি পজিশনে পোটেনশিয়াল ধরে নিচ্ছি আমি ভিবি। তাহলে পোটেনশিয়াল এনার্জির কি সূত্র ছিল? ইউ ইউ সমান হচ্ছে কি, যে টোটাল ওয়ার্ক ডান টু কনস্ট্রাক্ট দিস সিস্টেম। ঠিক আছে, এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির সূত্র। তো এখানে মাইনাস কিউ আর প্লাস কিউ চার্জকে এ পয়েন্ট আর বি পয়েন্টে আনতে হলে ইনফিনিটি থেকে কি ওয়ার্ক ডান করতে হবে? আমরা কি জানি যে ভি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়ালস টু ভি পি মাইনাস ভি ইনফিনিটি ইন্টু কিউ, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, ইনফিনিটি থেকে পি পয়েন্টে কিউ চার্জকে আনতে কি কার্য করতে হয়? ভিপি মাইনাস ভি ইনফিনিটি ইন্টু কিউ, এটা বাই অ্যান এক্সটার্নাল এজেন্ট। তাহলে ইউ সমান হবে নিশ্চয়ই মাইনাস কিউকে ইনফিনিটি থেকে এতে আনতে কি কার্য করতে হবে? মাইনাস কিউ ইন্টু ভি এ, আর বি পয়েন্টে প্লাস কিউকে আনতে ইনফিনিটি থেকে কি কার্য করতে হবে? প্লাস কিউ ইন্টু ভি বি। আর ইনফিনিটিতে পোটেনশিয়াল আমরা জানি কি 0 হয়। তাহলে ইউ সমান হওয়া নিশ্চয়ই কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। ঠিক আছে, এরপর এইখান থেকে আমরা একটা সূত্র আগের থেকে পড়ে এসেছি, সেটা হচ্ছে ডিভি ইকুয়ালস টু মাইনাস অফ ই ডট ডিআর, যেখানে ডিভিটা কি? ডিভি হচ্ছে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এটা ইকুয়ালস টু মাইনাস অফ ই ডট ডিআর। ঠিক আছে, এরপর এইখানে যদি দেখি আমি, তো এখানে কোন পোটেনশিয়ালটা বেশি হবে এবং কোন পোটেনশিয়ালটা কম হবে সেটা আগে দেখা যাক। তো দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে যদি আমি মুভ করি তাহলে পোটেনশিয়াল ডিক্রিজ হয়। ঠিক আছে, আমরা জানি পোটেনশিয়াল ডিক্রিজেস ইন দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তাহলে ভিএ আর ভিবি, ভিবি হচ্ছে আমি যদি ধরি এই লাইনে আছে, এই লাইনে, তাহলে ভিএ নিশ্চয়ই ভিবির থেকে বেশি হবে, ভিএ গ্রেটার দেন ভিবি। তাহলে ডিভি সমান আমি লিখতে পারি ভি বা ইউ সমান কিউ ইন্টু, এবার ডিভি ইকুয়ালস টু ভিবি মাইনাস ভিএ, এটা সমান কি লিখতে পারি আমি? মাইনাস অফ ই ডট ডিআর। ঠিক আছে, তাহলে আসছে এটা নেগেটিভ অফ ই ডট ডিআর। এরপর ইউ সমান নেগেটিভ অফ কিউ ইন্টু ই আর ডিআর, এখানে ডিআর হচ্ছে বেসিক্যালি মাইনাস কিউ টু প্লাস কিউ। ঠিক আছে, এই বরাবর যে আমাদের কাজ করবে হচ্ছে ডাইপোল মোমেন্ট, ঠিক আছে, পিটা। তো এখানে পি ভেক্টর মানে বেসিক্যালি ডাইপোল মোমেন্ট ভেক্টর, আর যেটা ই ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এবং ডিআরটা হচ্ছে বেসিক্যালি এ থেকে বি এর ডিস্টেন্সটা। ডিআর হচ্ছে এখানে আমাদের বেসিক্যালি এ থেকে বি এর ডিস্টেন্স, যেটাকে আমি লিখেছি এখানে 2l, যেটা ডাইপোলের লেন্থটা, ডাইপোল লেন্থ। ঠিক আছে, তাহলে ই ইন্টু ডিআর এর জায়গায় হবে 2l, আর ই এবং 2l বা ই আর 2r তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এখানে নিশ্চয় হবে এটা কস থিটা, তাহলে মাইনাস কিউ ই 2l কস থিটা, বা ইউ সমান হচ্ছে 2ql ইন্টু ই ইন্টু কস থিটা, নেগেটিভ আছে একটা, বা ইউ সমান মাইনাস অফ পি ই কস থিটা, এটাকে লিখতে পারি আমি মাইনাস অফ পি ডট ই। তাহলে ইউ সমান আসছে মাইনাস অফ পি ডট ই। ইউটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ দি ডাইপোল। এরকম অবস্থায় যদি ডাইপোলটা থাকে, মানে যখন ডাইপোলটা, যে ডাইপোল মোমেন্ট মানে পি আর ই এর মধ্যে যখন অ্যাঙ্গেল হচ্ছে থিটা, পি এবং ই এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়,
তাহলে পরে এই অবস্থায় এই ডাইপোলটার এনার্জি, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি ইন দিস ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সেটা হবে মাইনাস অফ পি ডট ই। এরপর এইখান থেকে আমাদের এই সূত্রটা থেকে আমরা ওয়ার্ক ডানের উপর বেস করে একটা সূত্রকে দেখবো যেটা মিলল কি না, এবং আমরা সেটা দেখব। ইউ হচ্ছে মাইনাস অফ পি ডট ই। এখানে একটা জিনিস খুব ভালো রকম ভাবে মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে যে ইউটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি এটা কিন্তু রেফারেন্স পয়েন্টের উপর ডিপেন্ড করে, আর চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা ডিফারেন্স ইন পোটেনশিয়াল এনার্জি সেটা কিন্তু পোটেনশিয়াল মানে যেটা এনার্জির যেটা ডিফারেন্স সেটা কিন্তু আমাদের রেফারেন্স পয়েন্টের উপর ডিপেন্ড করে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে পোটেনশিয়াল এনার্জি এটা কিন্তু রেফারেন্স পয়েন্ট এর উপর ডিপেন্ড করে, কিন্তু পোটেনশিয়াল এনার্জির যেটা ডিফারেন্স, মানে এখানে লিখে দিচ্ছি পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স কিন্তু, বাট পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স রেফারেন্স পয়েন্টের উপর কিন্তু ডিপেন্ড করে না, রেফারেন্স পয়েন্ট এর উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, এই দুটি কিন্তু আমাদের ওয়ার্ড মাথায় রাখতে হবে, এবং আমরা এটাকে ওয়ার্ক ডানের উপর বেস করে দেখা যাক, প্রুভ করা যাক। তো আমার এটি কিন্তু মাথায় রাখতে হবে, ইউ সমান মাইনাস অফ পি ডট ই। ঠিক আছে, কোনো একটা ডাইপোলকে যদি θ1 থেকে θ2 পজিশনে আমরা রোটেট করাই, তাহলে সেই ডাইপোলটার যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ আসবে সেটা দেখা যাবে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, এবং এটা আমরা এই সূত্র বসিয়ে বের করতে পারি, এবং এটা সমান আসবে ডিডব্লিউ এক্সটার্নাল, মানে ওয়ার্ক ডান বাই দি এক্সটার্নাল এজেন্ট টু রোটেট দি ডাইপোল ফ্রম θ1 টু θ2, এবং সেটা সূত্র হচ্ছে এইটা। তো আমরা দুটো সূত্রকে অ্যাপ্লাই করব, দেখব যে এই সূত্র জাস্টিফাই হলো কি না। ঠিক আছে, তো লেটস সে θ1 সমান 0 ডিগ্রি থেকে θ2 সমান 90 ডিগ্রি, তো যদি রোটেট করাই তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কত আসবে, পিই কস θ1 মানে আসছে 0 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি, এটা আসবে নিশ্চয়ই ডাব্লিউ এক্সটার্নাল সমান আসবে পি ইন্টু ই। ঠিক আছে, এটা আমি ডিডব্লিউ এক্সটার্নাল দিচ্ছি। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে যে ইউ অ্যাট 0 ডিগ্রি এটা কত আসবে, মাইনাস পিই কস 0 ডিগ্রি আসবে মাইনাস পিই, এই সূত্র অনুযায়ী। ঠিক আছে, আর ইউ অ্যাট 90 ডিগ্রি সমান আসবে মাইনাস পিই কস 90 ডিগ্রি, এটা আসবে 0। তাহলে ইউ ফাইনাল মানে ইউ 90 ডিগ্রি মাইনাস ইউ ইনিশিয়াল, এটা আসবে ডিইউ, এবং এটা করলে কত আসবে, ইউ 90 ডিগ্রিটা আসছে 0 মাইনাস ইউ 0টা আসছে মাইনাস পিই, এটা আসছে ডিইউ, তাহলে ডিইউ আসছে পিই, ডিডব্লিউ এক্সটার্নালও আসছে পিই, তাহলে এই সূত্রে জাস্টিফাই রইল। ঠিক আছে, অ্যান্ড সিমিলারলি আমরা 0 ডিগ্রি টু 180 ডিগ্রি যদি রোটেট করাই, তার জন্য যে ওয়ার্ক ডানটা আসবে সেটা কিন্তু এরকম করে বের করতে পারা যায়। ঠিক আছে, ধরা যাক θ1 সমান 0 ডিগ্রি থেকে θ2 180 ডিগ্রি যদি রোটেট করাই, তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট আসবে হচ্ছে পিই cos 0 ডিগ্রি মাইনাস cos 180 ডিগ্রি, এটা আসবে 2PE, কারণ cos 180 হচ্ছে -1, অ্যান্ড এখানে আসবে ইউ 180 ডিগ্রি মাইনাস ইউ 0 ডিগ্রি, এটা আসবে ডিইউ। ইউ 180 মানে আসছে ইউ 180 হবে নিশ্চয়ই, এখানে করছি ইউ 180 ডিগ্রি, এখানে হবে নিশ্চয়ই মাইনাস অফ পিই cos 180 ডিগ্রি সমান হবে পিই, তাহলে এখানে লিখছি পিই মাইনাস ইউ 0 জায়গায় হচ্ছে মাইনাস পিই, আসবে ডিইউ, ডিইউ আসছে 2PE, তাহলে এইটা এবং এটা সেম হলো, মানে এটা আমাদের জাস্টিফাই হলো। ঠিক আছে, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে একটা চার্জ পার্টিকেলকে যদি একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখা হয়, তাহলে সেই চার্জ পার্টিকেলটা কি ভেলোসিটি হবে সেটা দেখব। কোনো বস্তু যদি উপর থেকে নিচে পড়ে, এম মাস উপর থেকে যদি নিচে পড়ছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, তাহলে এম মাসের স্থিতিশক্তি হ্রাস পায় এবং গতিশক্তি বৃদ্ধি পায়। এক্ষেত্রে স্থিতিশক্তি হ্রাস পায় এবং
গতিশক্তি বৃদ্ধি পায় এবং এটা সমান হয় যদি এম মাসটা অবাধে পড়ে, অবাধে পতনশীল বস্তু অবাধে যদি পড়ছে তাহলে তার স্থিতিশক্তি যেটা হ্রাস হবে সেটাই হবে গতিশক্তি বৃদ্ধি। সিমিলারলি যদি এ একটা পয়েন্ট এবং বি একটা পয়েন্ট এবং কিউ চার্জ যদি এ থেকে বি এর দিকে যাচ্ছে এবং সেটা অবাধে যাচ্ছে, ফ্রিলি যাচ্ছে এটা এই দিকে ভেলোসিটি ভি নিয়ে, তো ভেলোসিটি অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে। তো যদি এ এবং বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি হয়, ঠিক আছে, মানে ভিবি মাইনাস ভি এ এটা সমান যদি হয় ভি, এ এবং বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা যদি ভি হয়, তাহলে এই চার্জ পার্টিকেলটা যদি যে পরিমাণ স্থিতিশক্তি সে হ্রাস পাবে বা যে পরিমাণ স্থিতিশক্তি সে হারাবে সেই পরিমাণ গতিশক্তি তার বৃদ্ধি হবে। মানে এই ক্ষেত্রে চার্জ পার্টিকেলটা কিউ চার্জ পার্টিকেল ভি পোটেনশিয়াল ডিফারেন্সে কি স্থিতিশক্তি হারাবে, সেটা হবে কিউ ইন্টু ভি, এই পরিমাণ স্থিতিশক্তি সে হারাবে এবং এটা তার গতিশক্তি রূপান্তরিত হয়ে যাবে। তো সেই কি পরিমাণ গতিশক্তি হবে, হাফ এম, এবং এ পয়েন্টে যদি ধরা যাক ভেলোসিটি ছিল ভি এ, এটা হচ্ছে এ পয়েন্টে ভেলোসিটি, ঠিক আছে, আর বি পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ভিবি, তাহলে হাফ এম ভি বি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার, এটা হবে তার কাইনেটিক এনার্জির বৃদ্ধি এবং এটা হবে তার পোটেনশিয়াল এনার্জির হ্রাস এবং এটা সমান হবে, ঠিক আছে। এবং যদি ধরা যায় ভি এ মানে ভেলোসিটি অ্যাট এ যদি জিরো হয় মানে কণাটা স্থিরাবস্থায় আছে, তাহলে এখান থেকে লিখতে পারি আমি কিউ ইন্টু ভি সমান হাফ এম ভি বি স্কোয়ার, মানে ফাইনাল ভেলোসিটি ভিবিটা। তাহলে এখান থেকে আমি ভিবিটাকে বের করতে পারি ইজিলি, টু কিউ পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই এম তার আন্ডার রুট। এটা দিয়ে কিন্তু আমাদের নিউমেরিক্যাল প্রবলেম আছে, ঠিক আছে। এখানে মাথায় রাখতে হবে যে যদি একটা প্লাস কিউকে আমি কোনো পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি এবং প্লাস কিউ চার্জটা যদি একটা মাইনাস কিউ চার্জের দিকে যায়, তাহলে এক্ষেত্রে তার এটা পোটেনশিয়াল এনার্জি সেটা কিন্তু হ্রাস পাবে, মানে ইপি এটা কিন্তু হ্রাস পাবে এবং ইকে দ্যাট ইজ কাইনেটিক এনার্জি এটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। অ্যান্ড সিমিলারলি যদি প্লাস কিউ চার্জকে আমি কোনো একটা প্লাস কিউ চার্জের দিকে নিয়ে যাই, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পাবে এবং কাইনেটিক এনার্জি হ্রাস পাবে, ঠিক আছে। তো এর উপর বেস করে আমরা একটা প্রবলেম করবো, সেটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স বা ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তো সেটা এরপরে করা যাক। ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, কিউ ওয়ান একটা ফিক্সড চার্জ আছে এবং কিউ টু চার্জটা কিউ ওয়ান থেকে অনেকটা দূরে আছে। তো এই কিউ টু চার্জকে আমি ভি ভেলোসিটি দিয়ে কিউ ওয়ানের দিকে নিয়ে আসার চেষ্টা করলাম, মানে কিউ টু চার্জকে আমি ইনিশিয়ালি ভি ভেলোসিটি দিয়েছি, সেই কিউ টু চার্জের পর কিউ ওয়ানের দিকে আসছে। তো যেহেতু দুটো পজিটিভ, সেহেতু একটা নির্দিষ্ট ডিস্টেন্স যাওয়ার পর কিউ টুটা এই কিউ ওয়ান চার্জ তাকে কিন্তু বিকর্ষিত করে ঠেলে দেবে এবং সে রিটার্ন হয়ে যাবে, ব্যাক হয়ে যাবে, ঠিক আছে, মানে পিছন দিকে আবার ঘুরে যাবে। তো একটা মিনিমাম ডিস্টেন্স বিটুইন কিউ ওয়ান অ্যান্ড কিউ টু চার্জটা যদি এখন এইখানে থাকে, তো এই যে মিনিমাম ডিস্টেন্স আর মিনিমাম এটাই হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ এবং সেটা কিন্তু এই ভি এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আমাদের সেটা বের করতে হবে। তো সেটা আমরা বের করব সিম্পল এনার্জি কনজারভেশন লাগিয়ে, আর মিনিমামটা বের করব। তো কি করে বের করব দেখা যাক। তো যখন এই কিউ টু চার্জটা অনেক দূরে ছিল, মানে ধরে নিচ্ছি আমি এদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি জিরো, যে সিস্টেমটা কিউ টু চার্জ যখন ইনিশিয়ালি বহুত দূরে ছিল তখন পোটেনশিয়াল এনার্জি জিরো, তাহলে এনার্জি কনজারভেশন থেকে আমি লিখতে পারি এনার্জি কনজারভেশন থেকে পাই ই ইনিশিয়াল ইকুয়ালস টু ই ফাইনাল, মানে ইনিশিয়াল এনার্জি অফ দি সিস্টেম সমান হবে ফাইনাল এনার্জি অফ দি সিস্টেম, বা ইনিশিয়াল এনার্জি অফ দি সিস্টেম কত হবে না কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তো ইনিশিয়ালি যদি অনেক দূরে সেপারেটেড থাকে পোটেনশিয়াল এনার্জি আমি ধরে নিচ্ছি জিরো, তো পোটেনশিয়াল এনার্জি জিরো প্লাস কাইনেটিক এনার্জি অফ দি সিস্টেম এটা ফিক্সড আছে, শুধুমাত্র কিউ টু মুভ করছে ভি ভেলোসিটি নিয়ে, তাহলে হাফ কিউ টু যদি মনে করা যাক এটার মাস হচ্ছে এম, তাহলে এম ইন্টু ভি টু স্কোয়ার ভি স্কোয়ার, ভি হচ্ছে ভেলোসিটি অফ কিউ টু, ভি হচ্ছে ভেলোসিটি অফ কিউ টু,
ইকুয়ালস টু ফাইনাল এনার্জি। তো ফাইনালি যেটা এনার্জি হবে সিস্টেমটার, সেটা নিশ্চয়ই হবে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জি না ভিএফটা নিশ্চয়ই জিরো হয়ে যাবে যখন এই পয়েন্টে আসবে কিউ2টা, তখন ক্ষণিকের জন্য তার ভেলোসিটি জিরো হবে এবং সে ব্যাক করবে এই দিকে, ঠিক আছে। তো সেই অবস্থায় ভিএফটা যদি জিরো হয় তাহলে হাফ এম ভিএফ স্কোয়ার হবে জিরো, মানে হাফ এম ভিএফ স্কোয়ার, এটা হয়ে যাবে জিরো বেসিক্যালি, কারণ ভিএফটা জিরো। এবং এটা তো ফিক্সড আছে, প্লাস পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি সিস্টেমটা কি হবে, Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর মিনিমাম। বা এই দূর থেকে আমি কি লিখতে পারি, Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর মিনিমাম সমান হাফ এম ভি স্কোয়ার। বা আর মিনিমাম ইকুয়ালস টু আসবে Q1 Q2 ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট এম ভি স্কোয়ার। তাহলে এটা আসছে আমাদের সিম্পল ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভি এর উপর কিন্তু ডিপেন্ড করছে, ভি স্কোয়ার ভি এর উপর কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে। মানে যত ভেলোসিটি বেশি হবে তত কিন্তু ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ তত কম হবে। মানে যত আমি জোরে এটা বা যত বেশি ভেলোসিটি নিয়ে এটাকে এইদিকে আমি ছুঁড়বো, তত কিন্তু আর মিনিমামটা কম হবে, ঠিক আছে। তাহলে এই রিলেশনটা দেখে আমরা কিন্তু ইজিলি এটা বলতে পারি। ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একটি বিশেষ একক। এই এককটা সাধারণত পরমাণু বিজ্ঞানে ইলেকট্রন, প্রোটন ইত্যাদি কণার শক্তি যখন নির্ণয় করা হয় তো সেই এই এককে নির্ণয় করা হয়। তো ইলেকট্রন ভোল্ট কি, একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ কোনো কণা 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। তো 1 ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যখন যায়, তখন আমি ধরে নিচ্ছি এখানে একটা ইলেকট্রন, ঠিক আছে। তো সেই ইলেকট্রনটা যখন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যায় তখন যে কার্য সম্পাদিত হয় সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। এবং 1 ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ এনার্জি, এবং এটা সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা আমাদের প্রচুর কাজে লাগবে যখন আমরা কোয়ান্টাম ফিজিক্স পড়বো এবং অ্যাটমিক ফিজিক্স পড়বো, ঠিক আছে।